নাজিরাবাদের দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের দেহ ফলের প্যাকেটে করে নিয়ে যাওয়া হচ্ছে। ভাবুন কি অবস্থা। তবে এই দাবি আমরা করছি না, এই দাবি করছেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার আদালত থেকে অনুমতি নিয়ে নাজিরাবাদ যাওয়ার আগে বিস্ফোরক দাবি করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নাজিরাবাদের দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের দেহ ফলের প্যাকেটে করে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণেরও দাবি করেছেন। চাকরিরও দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে কি বলেছেন একবার শোনাবো আপনাদের। ফলের প্যাকেটে করে নিয়ে গেছে, সরিয়ে দিয়েছে। আমরা অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দাবি করি এবং রাজ্য সরকারের 10 লক্ষ টাকার আমরা প্রতিবাদ করি। প্রত্যেককে 50 লক্ষ টাকা দিতে হবে। কোথায় কোথায় চাকরি দেন, চাকরির ঘোষণা করতে হবে। এখানকার আইসিকে সাসপেন্ড করতে হবে, এখানকার পঞ্চায়েতকে ডিজলভ করতে হবে এবং ওয়েটল্যান্ডের জমি অধিগ্রহণ থেকে বেআইনি গোডাউন চালানোর কাজে অভিযুক্ত যারা, শুধু ডেকোরেটরের মালিককে গ্রেফতার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অনুমোদন আদায় করে আগামীকাল সোনারপুর চলো, নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিয়েছে। আপনাদের সকলের আগামীকাল সকাল 11টায় জমায়েত স্থলে আসার জন্য আমি বিনম্র আবেদন জানাই। আবারও বলি, পুলিশ প্রশাসন ফিরাদ হাকিমের সময় 163 নয়, অরূপ বিশ্বাসের সময় 163 নয়, সুজিত বসুর জন্য 163 নয়, বিজেপির বিরোধী দলনেতা আর এমএলএদের জন্য 163। এটা করার মধ্য দিয়ে ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। ভয় পেয়েছে মমতার পুলিশ, জেনে গেছে জনতা। আমরা সঠিক রাস্তায় আছি, তাই আমাদেরই ভয় পেয়েছে। এ লড়াই আমরা ছাড়ব না এবং যদি নিখোঁজ পরিবারকে অবিলম্বে খুঁজে না দিয়ে তাদের দেহ হস্তান্তর সহ প্রক্রিয়া শেষ না করেন, আমরা নিখোঁজ পরিবারকে নিয়ে কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা প্রয়োজন হলে আইনি পথে আমরা করব। এ ঘোষণাও আমরা করে রাখলাম। আমরা যেমন রামপুরহাট বকটুই ছাড়িনি, এটাও আমরা ছাড়ব না। আমরা কথা দিয়ে গেলাম, আমরা এর শেষ দেখে ছাড়ব। ফলের প্যাকেটে করে নিয়ে গেছে, সরিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, কলকাতার এক এক জায়গায় যৌতুকগৃহ তৈরি হয়েছে, এগুলোর জন্য স্থানীয় থানা ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দায়ী। গোডাউনটা 1.5 লক্ষ টাকায় ভাড়া দেওয়া হয়েছে, তার মধ্যে 60,000 টাকা স্থানীয় বিধায়কের প্রতিনিধির হাতে মালিক দিয়ে দেন। লাইসেন্স নেই, অগ্নি নির্বাপক ব্যবস্থাও নেই, সরকার নিরুত্তাপ। কি বলেছেন বিরোধী দলনেতা এই প্রসঙ্গে শোনাবো। দেখুন, কতদিন ধরে এই জলাগুলো ভূমি বুঝিয়ে দেখুন। ওয়েটল্যান্ড রাজ্য সরকারের 4/8/2023 গভর্নর সেক্রেটারিয়েট থেকে বলা হয়েছে। দেখুন, কলকাতা হাইকোর্টের কেস নম্বর 17,901/2023। আপনি দেখুন, শ্যামল কুমার লাহিড়ী, ডক্টর শ্যামল লাহিড়ী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন কি করে রেখেছে। দেখুন, শুধু টাকা ছাড়া আর কোনো কথা নেই। টাকা নিয়ে গোটা সোনারপুরকে বেচে দেওয়ার কাজ করেছে এখানে তৃণমূলের চোরেরা এবং এই গোডাউন ভাড়া দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা অবৈধভাবে নেওয়া হয়। 60,000 টাকা বিধায়কের অফিসে দুবাই বলে একজন আছে বিধায়কের প্রিয়ে, তার হাতে পৌঁছে দেওয়া হয়। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আজকে
এসেছি বলে ধারা 163 লাগিয়েছে, অথচ বিরোধী দলনেতা তিনি মন্ত্রীর সমমর্যাদা পান। ফিরহাদ হাকিম মন্ত্রী মেয়র, তার জন্য 163 হয় না। অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না। সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তার জন্য 163 হয় না। আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র, আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমি এই মুহূর্তে যখন এই খবর আপনাদের সামনে পরিবেশন করছি তখন এই নাজিরাবাদ, যেখানে আনন্দপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই কারখানায়, সেখানে তিনি মিছিল করে এগোচ্ছেন এবং কোর্টের যে নির্দেশ সেই নির্দেশেই তিনি এই মিছিল করছেন বলে গতকালই তিনি জানিয়েছিলেন। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত বুধবার রাত পর্যন্ত 21 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং তারপরেও বৃহস্পতিবার আরও 3-4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও এখনো পর্যন্ত 27 জনের নিখোঁজ থাকার খবর রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছেন এবং প্রত্যেক পরিবারকে, মৃতদের পরিবারের সদস্যকে একটা করে সরকারি চাকরি দেওয়ার দাবি তিনি জানিয়েছেন। এবং এই যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে পরিস্থিতি সরগরম হচ্ছে, স্বাভাবিকভাবে এটা আর বলার অপেক্ষা রাখে না। এখনো পর্যন্ত এই ঘটনায় এই যে কারখানাটি, এই কারখানার মালিক গঙ্গাধর নামে এক ব্যক্তি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকেই গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে আপনারা জানেন যে বিখ্যাত মোমো সংস্থা, মোমো বিক্রিকারী বা মোমো প্রস্তুতকারী যে সংস্থা, সেই সংস্থার মালিকের বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু অভিযোগ এখনো পর্যন্ত উঠে আসছে, যদিও এখনো পর্যন্ত তাদের এগেনস্টে কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। এই কারখানা মালিক তিনি বলেছেন যে যাদের এই মোমো সংস্থাকে যাদেরকে ভাড়া দেওয়া হয়েছিল একটি জায়গা কারখানার, তো তারা সেখানে দাহ্য পদার্থ মজুত করছিল, সেখানে জ্বলনশীল পদার্থ তারা মজুত করছিল ইত্যাদি, এই ধরনের অভিযোগও কিন্তু করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, হাড়গোড় বেরোচ্ছে, প্রত্যেক দিন কিছু না কিছু হাড়গোড় বেরোচ্ছে এবং সেই হাড়গোড় থেকে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা ওখানে ছিলেন 50 জন মতন মনে করা হচ্ছে যে ওই কারখানার ভেতরে ছিলেন, তাদের রাতে সেখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। তো তারপরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারোর কি আর বেঁচে থাকার কোনো রকম সম্ভাবনা কি রয়েছে? হয়তো নেই, কিন্তু এখনো পর্যন্ত 24 জন থেকে 25 জনের মৃত্যুর খবরই কনফার্ম হচ্ছে এবং যাদের এই যে হাড়গোড় পাওয়া যাচ্ছে, দাঁত বা টিস্যু এই সমস্ত পাওয়া যাচ্ছে, সেগুলোর ফরেনসিক যাচাইয়ের পর তাদের পরিবারের আত্মীয় স্বজনদের রক্তের নমুনা সংগ্রহ করে তা নিশ্চিত করার চেষ্টা চলছে। ভীষণই মর্মান্তিক একটা পরিণতি এবং এই ঘটনাতেও কিন্তু রাজনীতি একেবারে চরমে উঠেছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।